টিএফটি আনলক টুল একটি নিউ আপডেট দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে টিএফটি আনলক টুলের যে বিগ আপডেটটি তার আমি ওয়েবসাইট অর্থাৎ ফেসবুক থেকে তাদের যে ফেসবুক পেজটি আছে আমি সেখান থেকে জাস্ট আপনাদেরকে আপডেটের যে নিউজটি সেটি দেখাচ্ছি। সেটি হচ্ছে আপনারা দেখেন যে আমি আমার ফেসবুকটিকে ওপেন করে রাখছি আর সেই ফেসবুকেই আমি টিএফটির যে ফেসবুক পেজটি আছে সেটাকে আমি ওপেন করে রাখছি। আপনারা চাইলে আপনাদের ফেসবুক থেকেই টিএফটি যে আনলক টুলের যে ফেসবুক পেজটি আছে সেটা আপনারা ওপেন করে বিস্তারিত আপডেটটি দেখে ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনারা এই ফেসবুকের সার্চ বারে যাবেন, যা লিখবেন যে আইকিউ টিম লিখবেন। জাস্ট আইকিউ টিম লিখলে যে আইকিউ টিম চলে আসবে। এইভাবে আইকিউ টিম সার্চ করে জাস্ট আপনারা চাইলে ফলো করে রাখতে পারবেন, যেন পরবর্তী আপনাদের কাছে যে কোনো আপডেট দিলে আপনাদের ফেসবুকে সেই নোটিফিকেশনটা চলে আসবে। জাস্ট আমি আমার ফেসবুক থেকে দেখাচ্ছি যে আসলে টিএফটি আনলক টুলের যে আপডেটে কি থাকছে পুরো বিস্তারিত এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন টিএফটি আনলক টুলের ভার্সন হচ্ছে 6.1.1.1। জাস্ট এখানে ফার্স্ট এখানে দেখতেছেন যে Xiaomi ফাস্টবুট অথ সার্ভার। ফাস্টবুট বুটে আমরা কি করতে পারবো? ফাস্টবুট টু ইডিএল টোকেন ফ্রি, ফাস্টবুট রিবুট ইডিএল টোকেন আইডি অ্যান্ড ইউবিএল উইদাউট ক্রেডিট, অর্থাৎ উইদাউট ক্রেডিট ছাড়া আমরা ফাস্টবুট থেকে ইডিএল করতে পারবো শাওমির যেগুলো কোয়ালকম সিপিইউ ফোন। এরপর দেখেন মিঠাতে কি বলতে, মিঠা হচ্ছে রিড ইনফো। তারপর মিঠাতে আমরা ইরোসিফারপি করতে পারবো, মিঠাতে রিসেট এমআই ক্লোড করতে পারবো, মিঠাতে ফ্যাক্টরি রিসেট করতে পারবো, মিঠাতে রিসেট এমআই ক্লোড করতে পারবো। তারপর এরপর দেখেন অ্যাড হচ্ছে সাইড লোড মোড। সাইড লোড মোড তারা বলছে যেখানে ফিক্সড ইরোস ইপারপি নিউ ফাংশন, অর্থাৎ সাইড লোড মোডে যেগুলো ইরোর ছিল সেগুলো তারা ফিক্সড করেছে। এরপর হচ্ছে এমআই ফ্লাশ ফাস্টবুট মোডে করতে পারবো। অ্যাড হচ্ছে ডিজেবল এমআই ক্লোড, আর হচ্ছে অ্যাড করছে এমআই ক্লোড রোম। এরপর অ্যাড হচ্ছে রিসেট এমআই ক্লোড। এরপর দেখেন অ্যাড হচ্ছে ইরোস ইএফএস। এগুলো হচ্ছে আমরা ইডিএল মোডে যেগুলো শাওমির ফোন আছে সেই ফোনগুলো আমরা এমআই ফ্লাশ করতে পারবো। তারপর হচ্ছে ইএফএস করতে পারবো, রিসেট করতে পারবো এমআই ক্লোড রোম এবং ডিজেবল এমআই ক্লোড করতে পারবো। এগুলো হচ্ছে 9.00 ইডিএল মোডে। এরপর দেখেন অ্যাড সার্ভার শাওমি ডিভাইস ইডিএল মোড উইদাউট উইদাউট ক্রেডিট কোয়ালকম নিউ। এরপর হচ্ছে কোয়ালকম নিউ সাপোর্ট হচ্ছে এমআই ফ্লাশ ওপি এক্সএমএল ফুল ডাম। এরপর রিড রাইট ফার্মওয়্যার ফরম্যাট ইরোস পার্টিশন ম্যানেজার। তারপর হচ্ছে ফ্যাক্টরি রিসেট ইরোসিপারপি রিডব্যাক ফ্লাশ রিসেট এমআই ক্লোড সেভ ফরম্যাট। তারপর হচ্ছে সেভ বুট এ, তারপর সেট বুট বি, আনলক বুটলোডার, রিস্টোর ইএফএস, উইপ ইএফএস, ব্যাকআপ ইএফএস, ইরোস। এরপর হচ্ছে ইরোস হোয়াই আইডি কুলডাম। এরপর সার্ভার অফ শাওমি অপ্পো ভিভো স্যামসাং হোয়াই মিজো। তারপরে এখানে দেখেন যে স্যামসাংয়ের কিছু মডেল মানে ফোন, স্যামসাং গ্যালাক্সি A20s, স্যামসাং গ্যালাক্সি A52 5G, তারপরে হচ্ছে স্যামসাং A71 5G, স্যামসাংয়ের নোট 10, স্যামসাংয়ের S10 প্লাস, স্যামসাংয়ের নোট 20 আলট্রা 5G। তারপরে হচ্ছে হলো আপনারা দেখতেছেন স্যামসাং S21 প্লাস, S21 আলট্রা, S21 5G। এরপর হচ্ছে অপ্পো নিউ টিএফটি আনলক টুলে এই প্রথম অপ্পো A3s সাপোর্ট দিয়েছে। টিএফটি আনলক টুল দিয়ে অপ্পো A3s আনলক করতে পারো। তারপর হচ্ছে অপ্পো রেনো 5 5G। তারপরে হলো দেখেন এখানে অপ্পো রেনো 6 প্রো 5G আছে, অপ্পো রেনো 6 প্রো প্লাস 5G 7 8 এগুলো হচ্ছে 4G। রিয়েলমি আছে সাপোর্ট 7i 9i। তারপরে হচ্ছে X50 Q3s 5G। এরপর হচ্ছে দেখেন যে X9 প্রো, অপ্পো রিয়েলমি ওয়ানপ্লাস মিজু। এরপর হচ্ছে স্পেকট্রামের ফিক্সড বুক ইস্যু ইমপ্রুভ করেছে ইউনিসেস প্রোটোকল।
অ্যাড হচ্ছে বুট ডিভাইস, বিগ আপডেট বলা যায় ফ্রি টুল হিসেবে, অনেক অনেক বিগ আপডেট আর কি। যারা টিএফটি আনলক টুল ব্যবহার করেন তাদের জন্য খুবই সুখবর আর কি, বিগ আপডেট দেওয়ার কারণে। আর এই টুলটি ডাউনলোড করার সিস্টেম হচ্ছে যেখানে লিঙ্ক দিয়েছে, ক্লিক করবেন, করার পরে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড সিস্টেমটা এখানে লিখতেছেন যে ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। জাস্ট এইটিকে আমি ডাউনলোড করতেছি না, কারণ হচ্ছে আমি ডাউনলোড অলরেডি করে ফেলছি। এই ছিল হচ্ছে টিএফটি আনলকের নিউ আপডেট ইনফরমেশন। আর এটিকে কিভাবে আপনারা সেট আপ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জাস্ট আপনারা কি করবেন, যে আপনাদের যে পূর্বের যে সেট আপ ফাইলটি আছে সেটিকে কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে একটি নোটিশ দিবে। সেই নোটিশটাকে আপনারা ফলো করবেন। ফলো করার পরেই জাস্ট টুলটিকে ওপেন করার সঙ্গে দেখেন এরকম একটা নোটিশ দিবে। আর নিউ আপডেট অ্যাভেলেবেল, 1 প্রসেস ওকে টু অটো আপডেট, 2 হচ্ছে প্রসেস নো টু ডাউনলোড দ্য ফুল সেটআপ। অর্থাৎ আপনারা কি করবেন, এটিকে অটো আপডেট করবেন না, জাস্ট নো করে দিবেন। নো করে দেওয়ার পরে ক্যান্সেল করে দিবেন। আপনারা এই ওয়েবসাইট থেকে বা এখান থেকে ফেসবুকে এখান থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে জাস্ট পরবর্তীতে সেট আপ করবেন। তবে সেট আপ করার আগে একটি কথা হচ্ছে, অবশ্যই আপনারা যে পূর্বের যে ভার্সনটি আছে সেটিকে আনইনস্টল করে নেবেন। জাস্ট আপনারা কি করবেন, উইন্ডোজ সার্চ বারে যা এখানে কন্ট্রোল প্যানেল লিখবেন, কন্ট্রোল CON, কন্ট্রোল লেখার সময় দেখতেছেন এখানে কন্ট্রোল প্যানেলটি চলে আসছে। এখান থেকে জাস্ট কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে আপনারা যে পূর্বের যে ভার্সনটি জাস্ট সেটিকে আনইনস্টল করে নেবেন। প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করবেন, করার পরে টিএফটি যেখানে আছে সেখান থেকে সেটিকে আনইনস্টল করে দেবেন। জাস্ট আমি আমার সেটআপ ফাইলটিকে আনইনস্টল করে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি যে আসলে নিউ সেটআপ ফাইলটি ওপেন হচ্ছে কি না। টিএফটি 4.88 এই ভার্সনটিকে আমি আনইনস্টল করলাম। ইয়েস, জাস্ট আনইনস্টল করার পরে নিউ যে ভার্সনটি বা যে সেটআপ ফাইলটি এটিকে আপনারা সেট আপ করে নেবেন। কমপ্লিট আনইনস্টল, জাস্ট আমি এই যে ফাইলটিকে ডাউনলোড করে রাখছি, জাস্ট এটিকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে এখানে টিএফটি, জাস্ট এক্সট্রাক্ট কমপ্লিট। জাস্ট এটিকে এখন সেট আপ করে নেব। অবশ্যই সেট আপ করার পূর্বে এই ডিভাইসটিকে ডিসেবল করে রাখবেন। জাস্ট এখান থেকে এই ডিভাইসটিকে ওপেন করার পরে ক্লিক ম্যানেজ সেটিংয়ে ক্লিক করলাম। জাস্ট এটিকে রিয়েল টাইম এটিকে অফ করে দেবো। দেওয়ার পরে নতুন যে সেট আপ ফাইলটিকে এটাকে সেট আপ করে নেব। সেট আপ একটু সময় নেবে। অ্যাকসেপ্ট আই এগ্রিমেন্ট, আবারও পাসওয়ার্ড চাচ্ছে, জাস্ট এখানে টিএফটি লিখবেন, লিখে নেক্সট করবেন। নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এখানে একটি টিক মার্ক দিয়ে নেবেন। জাস্ট নেক্সট, ইনস্টল, জাস্ট ইনস্টল হচ্ছে, সেটআপটি কমপ্লিট হচ্ছে। নেক্সট, ফিনিশ, জাস্ট সেটআপ কমপ্লিট। আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো আবারও আপডেট চাই কিনা। আসলে সেটি ওপেন করার পরেই বোঝা যাবে আসলে আপডেট চাচ্ছে কিনা বা ওপেন হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার আর আপডেটের কোনো ঝামেলা নাই, জাস্ট টুলটি ওপেন হয়ে যাচ্ছে। এখন লগ ইন ক্লিক করব, টুলটি রান হচ্ছে। আপনারা দেখতেছেন যে টুলটিকে আমি সেট আপ করার পরে টুলটি ওপেন করলাম, জাস্ট ওপেন হয়ে গেল। আর তারা যে বলছে যে আসলে যে নিউ আপডেটে কি থাকছে সেগুলো হচ্ছে যে এখানে দেখতেছেন যে টিএফটি আনলক টুল, এই যে সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে।